কুষ্টিয়ার খোকসা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে স্থায়ীভাবে নির্মিত দুইটি গবাদি পশুর কৃত্রিম প্রজনন কেন্দ্র প্রায় 2 যুগ ধরে বন্ধ রয়েছে। অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রগুলোর ভবন এখন পরিত্যক্ত স্থাপনায় পরিণত হয়েছে। ফলে এলাকার কৃষক ও খামারিরা প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কুষ্টিয়া থেকে দেবাশিস দত্তের প্রতিবেদন। 2000 সালে প্রাণী সম্পদ বিভাগের প্রকল্পের আওতায় উপজেলার 9টি ইউনিয়নে কৃত্রিম প্রজনন কেন্দ্র চালু করা হয়। এর মধ্যে জয়ন্তী হাজরা ও আমবাড়িয়া স্থায়ী কেন্দ্র এবং বাকি 7 ইউনিয়নে অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছিল। খামারিদের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ে সরকারি সেবা না থাকায় তারা পল্লী চিকিৎসকদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এখানে কোনো ডাক্তার আসেও না, কোনো চিকিৎসাও দেয় না। যোগেরতেই একবার প্রথমেরতেই এই জায়গায় প্রজনন ক্ষেত্রে ডাক্তাররা কোনো সময় আসেও নাই। লোকজন ডাকলে ভরো বলে যে এখানে হবে না, তারা খোকসা পাঠিয়ে দেয় এবং 2 যুগ ধরে দেখতেছি পড়েই আছে, অবহেলিত কার্যক্রম হয় না, এইভাবে পরিত্যক্ত আছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করেছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। কেন্দ্রগুলো পুনরায় চালু করা সম্ভব কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় মানুষের ভাষ্যমতে হয়তো 8-9 সাল পর্যন্ত চলমান ছিল। তো ওই সময়ে যিনি দায়িত্বরত অফিসার ছিলেন, হয়তো আমার তার সাথে যোগাযোগ করে আসলে কোন অবস্থা ছিল না জেনে আমি আসলে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারতেছি। এদিকে দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা সরকারি স্থাপনাগুলোর বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের উপজেলার যে প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, ওনার সাথে আলোচনা করব এবং উনি যাতে এটা ভালোমতো তদারকি করেন এবং যথাযথ পদক্ষেপ নেন সেই বিষয়ে আমি কথা বলবো। উপজেলা প্রাণী সম্পদ অফিস তথ্য মতে খোকসা উপজেলায় প্রায় 3210টি গাভী রয়েছে। এর মধ্যে প্রায় 90% গাভীর প্রজনন কৃত্রিম প্রজনন পদ্ধতিতে এবং বাকি 10% ষাঁড়ের মাধ্যমে সম্পন্ন হয়। দেবাশিস দত্ত, চ্যানেল 9, কুষ্টিয়া।